সুখের নীড় সিলেটের আঞ্চলিক ভাষায় প্রযোজিত জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আসরভিত্তিক অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন এম.এ. হোসেন, প্রযোজনা করলেন তানভীর আহমেদ। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো। বাংলাদেশ বেতার, সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান টেকসই উদ্যোগ করিক বেগবান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটও আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। প্রতি বছর 1 অগস্ট থেকে 7 অগস্ট পর্যন্ত বিশ্বের 170টিরও বেশি দেশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়। এই সপ্তাহ মূলত শিশু স্বাস্থ্য রক্ষা, মায়ের দুধের উপকারিতা প্রচার এবং জনসচেতনতা তৈরির একটি বৈশ্বিক কর্মসূচি। 2010 সাল থেকে বাংলাদেশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়ে আসছে। বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের উদ্যোগে এই সপ্তাহ পালনের বিশেষ উদ্যোগ এবং বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। 1990 সালের ইতালির ফ্লোরেন্সে ইনোসেন্টি গবেষণা কেন্দ্রের ঘোষণা সম্মানে 1992 সাল থেকে বিশ্ব স্তন্যপান সপ্তাহ সারা বিশ্বে মায়েদের বুকের দুধ খাওয়ানোর বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং উৎসাহিত করতে একটি বৈশ্বিক প্রচারাভিযান শুরু হয়। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা এবং সচেতনতামূলক প্রচারণা। বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের চলাচলের উপর নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তারা বিদেশে কিভাবে চলাচল করবে সে বিষয়ে 10টি নির্দেশনা দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য সরকারের জরুরি নির্দেশনা: পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা। চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করা। অপরিচিত ব্যক্তি, অজানা লিঙ্ক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকা এবং প্রচারণা থেকে সাবধান থাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহার করা। পাশাপাশি তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে সত্যতা যাচাই করা এবং সন্দেহজনক বা উস্কানিমূলক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকা। এছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য বর্জনীয় কিছু বিষয় তুলে ধরা হয়েছে। বর্জনীয় বিষয়গুলো হচ্ছে সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন সংশ্লিষ্ট পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার না করা এবং গুজব, ভুয়া তথ্য বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করা। যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়া ইত্যাদি। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। জেলা বিএনপির উদ্যোগে আজ সকালে পৌর জনমিলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম নাসির রহমান। এ সময় তিনি বলেন, 36 দিনের জুলাইয়ে ছাত্র জনতা রাজপথে নেমেছিল বলেই স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালিয়েছে। জাতির ইতিহাসে চিরস্মরণীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস বিএনপি ও অঙ্গ সংগঠন জনগণকে সাথে নিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করবে। সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি ও দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। এতে জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের 2 শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের সাল্লায় মাদক বিরোধী ঐক্য পরিষদের উদ্যোগে এক সভায় মাদক নির্মূলে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানানো হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আব্দুল হালিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান। সভায় বক্তারা বলেন, মাদক বিরোধী ঐক্য পরিষদের সামাজিক অভিযানে ইতিমধ্যে উপজেলা জুড়ে ইতিবাচক সাড়া মিলেছে। বিশেষ করে আটগাঁও ইউনিয়নে মাদকের বিস্তার অনেকাংশে কমেছে। কমিটির কার্যক্রম আরও বিস্তৃত করে পুরো উপজেলায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। হবিগঞ্জ শহরের যানজট নিরসনে অবৈধ টমটম চলাচল বন্ধ করতে অভিযান পরিচালনা করেছে পৌরসভা প্রশাসন। গতকাল অভিযানে অবৈধ 30টি টমটম আটক করা হয়েছে। পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা বলেন, পৌর এলাকায় যানজট মুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। মৌলভীবাজারে কুলাউড়া শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 545 কোটি টাকা। এর মধ্যে 25% বাংলাদেশ
এবং বাকি 75% ভারতের এক্সিম ব্যাংক ঋণ প্রদান করছে। ইতিমধ্যে প্রকল্পটির 60% কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুন মাসের মধ্যে অবকাঠামোগত সকল কার্যক্রম সম্পন্ন করে ট্রেন চলাচল উপযোগী হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের আওতায় কুলাউড়া রেল স্টেশন থেকে শাহবাজপুর 0 পয়েন্ট পর্যন্ত 44.77 কিলোমিটার মেইন লাইন ও 7.77 কিলোমিটার লুপ লাইন সহ মোট 52.54 কিলোমিটার রেলপথ রয়েছে। ব্রডগেজ ও মিটার গেজের দ্বৈত লাইন ছাড়া রয়েছে 6টি রেলওয়ে স্টেশন নির্মাণ এবং 59টি সেতু। স্টেশনগুলো হচ্ছে জুড়ি, দক্ষিণ ভাগ, কাঁঠালতলী, বড়লেখা, মোড়াউল ও শাহবাজপুর। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারত বাংলাদেশ আঞ্চলিক রেলওয়ে নেটওয়ার্ক এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হলে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য ও পর্যটনের প্রসার সৃষ্টি হবে। আপাতত এই রেলপথ দিয়ে ঢাকা থেকে শাহবাজপুর এবং শাহবাজপুর থেকে ঢাকা পর্যন্ত 6টি ট্রেন চলাচল করবে। এর মধ্যে লোকাল প্যাসেঞ্জার ট্রেন 4টি ও আন্তনগর 2টি। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 5টা 19 এবং অস্ত যাবে 6টা 33। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।